দুইও ছেলে দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর বড় ছেলের খালি মোজাটুকু পরা বাকি আছে। খাওয়া টাওয়া সবই হয়ে গেছে, এখন খালি বের হবে। তো মেজোজন পুরোই রেডি। ওই দেখো কি করছে। তো বড়জনও বেরিয়ে পড়লো। তো এখন এদিকে দেখো ভাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আগেই। ওরা দুজন এখন গাড়িতে উঠবে, একসাথে যাচ্ছে দেখো। তো চলো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো শুক্রবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো এদিকে দেখো ওরাও দুজন মানে গাড়িতে উঠে গেল আর বেরিয়েও পড়লো। আর এদিকে দেখো সামনে কত জল হয়েছে, কারণ বৃষ্টি আজকে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি সবখানেই হচ্ছে। তো চলো ভিতরে চলে যাই। আর আজকের ব্রেকফাস্টে কী আছে চলো দেখো। ডালিয়া, আজকে সবাই ডালিয়াই খেয়েছে, শুধু মা আর ভাই খায়নি, ওরা রুটি খেয়েছিল। তো আমি আর তোমাদের দাদা ভাই বসে পড়েছি খেতে। আর বাচ্চারা সবাই ডালিয়াই খেয়েছে, ছোটোজনকেও খাইয়ে দিয়েছিলাম। আর বাবাও খেয়ে নিয়েছিল, খেয়ে তারপরে চলে গেছিলো, মানে তোমার দাদাভাই গিয়ে ছেড়ে মানে চলে আসলো। তো আমি আর তোমার দাদাভাই দুজন নিয়ে বসে পড়লাম। আর এখন একটু উঠে গেছিলাম তোমাদের দাদাভাইকে একটু সবজি দিতে। নিরামিষ সবজি বানিয়েছিলাম তাড়াতাড়ি করে, কারণ ভাই খাবে না ডালিয়া। তো ভাবলাম নিরামিষ সবজিটাকে করে ফেলি, তো ও রুটি দিয়ে খেয়ে নেবে। ওই জন্য তাড়াতাড়ি করে নিরামিষ সবজিটা বানিয়ে ফেলেছিলাম। তো এদিকে দেখো নিরামিষ সবজি কড়াইতেই আছে, বাটিতে ঢালা হয়নি। তো ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে এসে এগুলো ঢেলে রাখবো সব। তো এদিকে কড়াইতে তরকারিটা আছে, ঢালবো। আর এরপরে বানাবো হলো ডাল আর ডিম বানাবো। তো আর অন্য কিছু বানাবো না, আজকের খাওয়া দাওয়া সিম্পলই। আর একটা করবো, সেটা কি দেখো, আমি নারকেলের বড়া বানাবো। এই ফার্স্ট এইখানে মানে আমাদের বাড়িতে এই ফার্স্ট খাওয়া হচ্ছে। আমার বিয়ের পরে আমি আর খাইনি নারকেলের বড়া। বিয়ের আগে খেয়েছিলাম, তো মাও খায়নি, মাও বলছে যে আমিও খাইনি, মানে বহু বছর হয়ে গেল। তো আজকে ফার্স্ট আমরা মানে এই যে বানালাম আমি ঘরে নারকেলের বড়া। তো নারকেলটাকে পেস্ট করে রেখে দিয়েছি, ওটা পরে খাওয়ার সময় বড়াটা বানাবো। আর এদিকে আমার ছোটোজনকে দেখো কি করছে। মা ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, তো উঠানটা ঝাড়ু দিচ্ছে। আর ও এখানে বসে বসে মার সাথে কথাও বলছে। আবার দেখো সিঁড়িতে, ও খালি ঘুমিয়ে পড়ে সিঁড়িতে। তো তোমরা দেখোই তো, যতবারই দেখাই সিঁড়িতে ও ঘুমিয়েই থাকে, মানে ওর ওটাই আর কি খেলা। তো এদিকে দেখো তরকারিটাও ঢেলে রাখলাম, আর এদিকে এক সাইডে ডাল সম্বাদ দিয়ে দেবো, আর এক সাইডে ডিমটা বসিয়ে দেবো। তো ওই জন্য কড়াইটা এক সাইডে বসিয়ে দিলাম, আর এক সাইডে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। তো ডালের জন্য তো পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন ডালটাও দিয়ে দেবো, কারণ ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে ডিমটাও আমার ভাজা হয়ে গেছে। আর মেজো ছেলে আর ছোটো ছেলেকে আমি আধা আধা করে দিই, ওরা গোটা খায় না। তো আধা রাত্রে আধা দিনে হয়ে যায়। তো ওই জন্য ওদের দুই ভাইয়ের জন্য আধা আধা করে রেখে দিলাম ভেজে। তো ডিমের জন্য পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, এক সাইডে ডাল হচ্ছে আর এক সাইডে ডিমটা বসিয়ে দিলাম। তো এদিকে দেখো কি সুন্দর উবালও চলে আসলো ডালে। ডালটাকে নামিয়ে রেখে ডিমটা এখন ভালো মতন করে নেব। আর এদিকে ছোটো ছেলেকে দেখো দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, ওর এখন খিদা পেয়েছে, ও খাবে। ও আমাকে বলছে, আমি যে ঠিক আছে তোমাকে দেবো, একটু পরে খাওয়াবো। তো চলো রান্নাবান্নাও তো সেরে একেবারে স্নান টান করে চলে আসলাম নারকেলের বড়া বানাতে। তো মাও ঠাকুর টাকুর দিয়ে চলে এসেছিলো। তো এখন ভাতটা দেবো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, আর ছেলেরাও স্কুল থেকে আসারও সময় হয়ে গেছিলো। তো এখন দেখো নারকেলটার মধ্যে দিয়ে দিলাম বেসন আর হলুদ আর নুন, এই কটা দিয়ে এখন নারকেলটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে তারপরে বড়া মতন করে ভাজবো। তো এদিকে দেখো আমার মিক্সড করা হয়ে গেছে, আর দিয়েও দিচ্ছি। আগে বাবাকে দেবো, কেন কি বাবা পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে এসে বসে আছে অনেকক্ষণ ধরে ডাইনিংয়ে। এগুলো বড়া টড়া ভাজতে অনেকটাই সময় লাগে, তাই আর কি দেরি হয়ে যায়। তো এদিকে দেখো বাবার ভাতটাও বেড়ে ফেললাম, আর বাবাকেও দিয়ে দিলাম আগে। তো বাবা বলছে কি না, ওটাকে আরেকটু পাতলা পাতলা করে তারপরে ভাজো, তাহলে মানে ভালো ভিতরটা ভালো হবে আর কি। তো ওই জন্য বাকি যেটুকু বড়া আছে ওগুলোরও ভেজে সবাই খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম এখন আরেকখানে। মানে বেরিয়ে পড়লাম মানে কি, মার্কেটে বেরোলাম, কিছু দরকারি কাজ আছে। তো দরকারি কাজটা কি সেটাও বলে দিই, গিফট কিনতে বেরিয়েছি। কালকে একখানে নেমন্তন্ন আছে, কোথায় আছে কিসের সেটা বলবো, সেটা আজকে আর বলবো না, সেটা কালকে বলবো। তো কী নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো নিশ্চয়।
তো চলো পৌঁছেই গেলাম মার্কেট। এখন যাব, যার দোকান থেকে নেব তার সাথে আমাদের পরিচয় আগের থেকেই আছিল, তো ওইখানেই নেব আর কি। তার আগে একটা দোকানে গিয়েছিলাম, সেখানে পাইনি। তারপরে ওখান থেকে মানে ওনার দোকানে গেছি, তো আমরা ওনাকে বৌদি বলেই ডাকি। আর তোমাদের দাদাভাইরা খুব আগের থেকেই চেনা জানা ওনার সাথে। তো ওনার দোকানেই গেলাম। তো এদিকে দেখো গিফটে কী নেব, ব্যাগ নেব। তো এরকম মানে ফিতা থাকা আর কি ব্যাগ নেব। তো দেখো ব্যাগ দুটো দেখেছি, তো দুটার মধ্যে কোনটা তোমাদের পছন্দ হয়েছে দেখো। আর যেটা আমি নিয়েছি সেটা তোমাদের পছন্দ হয়েছে কি না সেটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবা যে হ্যাঁ তোমাদের পছন্দ হয়েছে কি না। এই দেখো এটা নিয়েছি, এই যেটা মানে প্লাস্টিকে ঢুকাচ্ছে বৌদি, ওটাই আমি নিয়েছি। তো কেমন হয়েছে সেটা কিন্তু জানাবে গো, আরেকবার বলছি সেটা জানাবে নিশ্চয়ই কমেন্টে যে হ্যাঁ দেখতে সুন্দর হয়েছে কি না। তো এখন এটা নিয়ে চলে যাব বাড়ি, তারপরে বাকি কথা আবার তোমাদের সাথে হবে। তো চলো, মার্কেট থেকে চলে আসলাম, একটু আগে চলে এসেছি, এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এখন দেখো কী নিয়ে বসেছি, বাদাম নিয়ে বসলাম। তো তোমাদের দাদা ভাই আর দুই ছেলে ওরাও বসেছে, তো একসাথে বসে এখন বাদাম খাবো। কালকে এনেছিলাম, কালকে আর খাওয়ার হয়নি, তো ওই জন্য আজকে নিয়ে বসলাম। আর বড় ছেলে দুধ খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলে আজকে আর দুধ খায়নি, অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য আমি আর দুধ নিইনি, যেহেতু আবার বাদাম খাবে ওই জন্যই। তো মা আর বাবা ড্রয়িং রুমে আছে, মা আর বাবা অতটা খায় না বাদাম, তো ওই জন্য মা বাবা ওখানে আছে আর আমি রুমে বসে আমরা সবাই এখন বাদামটা নিয়ে বসেছি। আর কালকে একটা ওকেশন আছে, তো ওই জন্য তো গিফট এনেছি। তো কিসের ওকেশন কার সেটাও বলবো, কী যে দাঁড়াও সেটাও বলবো তোমাদেরকে। তো এই দেখো, এই যে মানে আনলাম যে, আর তোমাদেরকে মানে দেখিয়েছি ভিডিওতে কোন মানে পার্সটা নিয়েছি, তো ওটা একেবারে প্যাক করে এনেছি। একটু প্যাকটা খুলো, একটু এটা বার করো একটু। এই দেখো একদম পুরো প্যাকিং করে এনেছি। তো এখন প্লাস্টিকে এটা রেখে দেবো ঢুকে, কালকের জন্যই লাগবে। তো এদিকে দেখো ওরা কি করছে, তোমরা সবাই কি করছো? মুংফলি পার্টি, বাদাম পার্টি। ছেলে বলে মুংফলি, বাবা বলে বাদাম, তো যেটাই হোক ওটাই একটাই। তো আমরা এখন বসে বাদাম পার্টি করছি, তো সবাই খাচ্ছে। তো চলো আমিও খেয়ে নিই ওদের সাথে বসে, তারপরে আবার চলে আসবো তোমাদের কাছে। আজকে কারেন্টের খুব ডিস্টার্ব দিচ্ছে, আজকে কিছুদিন ধরেই কারেন্টের ডিস্টার্ব হচ্ছে। তো তোমাদের দাদাভাই বলেছে আরও কিছুদিন হবে, কারণ পোল এক্সচেঞ্জ হচ্ছে না, পোল এক্সচেঞ্জ হইতেছে না, পোল এক্সচেঞ্জ হচ্ছে মানে নতুন পোল লাগিয়েছে, তো ওগুলোতে কারেন্ট দেওয়া হচ্ছে। তো ওই জন্য আর কি কেবলগুলোকে শিফট করা হচ্ছে আর নতুন পোলে, ওই জন্য লাইটের খুব ডিস্টার্ব। দেখো না ভোল্টেজ নেই, কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে, একেবারে ভোল্টেজ নেই, মানে এত ভোল্টেজ কম যে মানে ফ্যানের হাওয়া তো গায়েই লাগছে না। আর গরম তো যেই দিয়েছে, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টির মধ্যেও এত গরম লাগছে। তো এখন দেখো এদিকে ছোটো ছেলেও ঘুমিয়ে পড়েছে, তো ও পাপার সাথে ঘুমিয়ে পড়েছিল। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য চলে আসলাম আমিও, কারণ লাইটও নেই, কিছু দেখতেও পাচ্ছিলাম না। তো ওই জন্য আর কী করবো বসে থেকে, তার মধ্যে দিয়ে বাদামটা খাওয়ার পরে দিয়ে মোবাইলটা নিয়ে বসে পড়েছিল বড়জন, ওর কিছু স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছিল। তো আমার মোবাইল নাম্বার যেহেতু স্কুলে আছে, তো স্কুলের সব কিছুই আমার কাছে আসে, তো ওই জন্য আমার মোবাইল থেকে মানে হোমওয়ার্ক দেখছিল, আর ওর দাদুর মোবাইল থেকে হোমওয়ার্কগুলোকে কমপ্লিট করেছে। তো ভিডিও দেখে দেখে মানে কিছু আর্ট ছিল আর কি, ওইখানে মানে টেবিলের মধ্যে রাখাই আছে, তো ওগুলো সব ও করছিল। আর ওই জন্য আমিও মানে ভিডিওটা আর করতে পারিনি পরে। তো একেবারে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম এখন বিছনায়, আর মাও চলে গেছে বিছনায়, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন খালি আমি বাকি আছি আর আমার তোমাদের দাদাভাই বাকি আছে। তো ও চলে এসেছে এখন, তো লাইট টাইটগুলো এখন অফ করবে, মানে একটা লাইট অফ করবে, ছোটো লাইটটা দিয়ে দেবে। আর এদিকে দেখো না ফ্যান তো চলছে কিন্তু হাওয়া তো কিচ্ছুই পাচ্ছি না, তাও এখন কী করব, ঘুমাতে তো হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।